তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। জানুয়ারি মাসের সেরা কিছু চাকরি নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। জানুয়ারি মাসে যে 10টা সেরা চাকরি, কারা আবেদন করতে পারছো, কারা কারা আবেদন করতে পারছো, যোগ্যতা কত, সমস্ত বিষয়টা ভিডিওর মধ্যে পুরোপুরি আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। চাকরির খবরগুলো আলোচনা করার আগে প্রথমেই বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন সমস্ত রকমের চাকরি তোমরা সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। অনেক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে নানা রকম কোনো সমস্ত কিছু চাকরির বেরোক আনা বেরোক মন্তব্য নানা রকম করে থাকে, কিন্তু আমাদের চ্যানেলে তোমরা জেনুইন প্রত্যেকটা খবর কিন্তু যখনই বেরোবে তখনই কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশান সমেত কিন্তু প্রত্যেকটা জেনুইন খবর তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে থাকবে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য এই চ্যানেলটা, তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে উপকৃত হবে। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে অন্তত প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে, যাতে অন্যরাও ভিডিওটা দেখে এই সমস্ত চাকরিগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারে। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে কী কী চাকরির ভ্যাকেন্সি জানুয়ারি মাসে আসতে চলেছে, কারা কারা অপেক্ষায় আছো, অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানাবে। কোন কোন জেলা থেকে তোমরা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের যে জেলা, সেই জেলাভিত্তিক কোনো রকমের চাকরির খবর পেলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। তো ফার্স্ট যে পরীক্ষাটা যেটা তোমাদের আসতে চলেছে জানুয়ারি মাসে, ফার্স্ট যে সেই ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা করব। ইউপিএসসি এনডিএ রিক্রুটমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এই সমস্ত ভ্যাকেন্সিগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এন্ড ডেট কিন্তু, লাস্ট ডেট কিন্তু এখানে 9 জানুয়ারি 24 তারিখ 2024, 9 তারিখ 2024 9 জানুয়ারি তোমাদের কিন্তু লাস্ট ডেট ফর্মটা ফিল আপ করার জন্য। এক্সাম কিন্তু তোমাদের 21 এপ্রিল 2024। কোয়ালিফিকেশান এখানে কিন্তু দেখো, তোমাদের প্রথমে বলে দিচ্ছি, এই সমস্ত চাকরিগুলো কিন্তু তোমরা খুব সহজলভ্য, তোমাদের বেশি কিছু কোয়ালিফিকেশান দরকার নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক করা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 12 পাস কিন্তু থাকতে হবে। তোমাদের এজ লিমিট কিন্তু এখানে 16.5 থেকে 19.5 পর্যন্ত এজ লিমিট থাকতে হবে, তবে তোমরা কিন্তু এই পরীক্ষাটির জন্য, ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করে দিতে পারছো। স্যালারি তোমাদের খুব ভালো মানের স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে, সেটা হচ্ছে 56,100 থেকে 1,07,500 পর্যন্ত তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটির জন্য, চাকরির জন্য অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা পাবে। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলে দেওয়া আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। তো ফার্স্ট ভ্যাকেন্সির নিয়ে কিন্তু আমরা তোমাদের কাছে আলোচনা করে দিলাম। তো যারা ভাবছো যে অ্যাপ্লাই করবো, তারা এই অফিসিয়াল যে ওয়েবসাইট প্রোভাইড করা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। এর পরবর্তী ভ্যাকেন্সি যেটা হচ্ছে জিআইসি স্কেল 1 অফিসার রিকোয়ারমেন্ট, এই ভ্যাকেন্সিটাও জানুয়ারি মাসে আসতে চলেছে এবং লাস্ট ডেট কিন্তু 12/1/2024 জানুয়ারি মাসে 12 তারিখ কিন্তু লাস্ট ডেট। এক্সাম কিন্তু হচ্ছে এই পরীক্ষাটা 2024-এ। কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশন, এজ লিমিট কিন্তু 21 থেকে 30 বছর বয়স থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে এক্সাম কিন্তু তোমাদের প্রিলিমস প্লাস মেন্স দুটো হয়ে থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রোভাইড করে দিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারছো। এর পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ক্লার্ক বা টিচার রিক্রুটমেন্ট। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে তোমরা যারা ক্লার্ক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সুযোগ রয়েছে। ক্লার্ক এবং টিচার নিয়োগ কিন্তু শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে। কিন্তু ফর্ম ফিল আপ জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ফর্ম ফিল আপ করতে তোমরা শুরু করে দাও। গ্রুপ সি ক্লার্ক এবং টিচার রিক্রুটমেন্ট কিন্তু শুরু। গ্রুপ সির জন্য কিন্তু তোমরা 10 পাস থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যারা মাধ্যমিক পাস। এবং টিচার্স রিক্রুটমেন্ট, যারা টিচার পদে আবেদন করতেছে তাদের কিন্তু গ্র্যাজুয়েট প্লাস বিএড থাকতে হবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে বেতন তোমাদের 22,700 থেকে বেসিক স্যালারি 58,500 পর্যন্ত দেওয়া হচ্ছে। অ্যাপ্লাই কিন্তু বাই পোস্ট বা হ্যান্ডের মাধ্যমে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট জায়গায়, যে জায়গা বলে দেওয়া থাকবে সেই জায়গায় তোমাদের কিন্তু পোস্ট করতে হবে। WBSSC স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা বের করা হয়েছে। এরপরে বন্ধুরা নেক্সট যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটার সম্বন্ধে আলোচনা করব। এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে WBPSC অডিট এবং অ্যাকাউন্ট ভ্যাকেন্সি। অডিট অফিসার এবং অ্যাকাউন্টেন্ট হিসেবে তোমাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, জানুয়ারি মাস থেকে স্টার্ট হবে। কোয়ালিফিকেশান কিন্তু এখানে ঠিকঠাক বলে দেওয়া হয়নি এখনও পর্যন্ত। ধরে রাখো তোমরা গ্র্যাজুয়েশন ধরে রাখো বা মাধ্যমিক HS পাসও ধরে রাখতে পারো।
এজ লিমিট তোমাদের 21 থেকে 36 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অডিট এবং অ্যাকাউন্ট অফিসার যারা সেই সমস্ত পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। স্যালারি কিন্তু ভালো মানের স্যালারি এখানে রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে বলে দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। তারপরে চলে যাবো বন্ধুরা, এরপরে বন্ধুরা নেক্সট যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ডিএসএসবি রিকোয়ারমেন্ট 2024, অর্থাৎ তোমরা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পদে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এই সমস্ত পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লিকেশন কিন্তু লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে। যারা অপেক্ষায় ছিলে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। কোয়ালিফিকেশন তোমাদের 12 পাস থাকলে হবে, অ্যাপ্লাই করতে পারছো। এজ লিমিট 18 থেকে 27 বছর। স্যালারি কিন্তু তোমাদের 19,900 থেকে 63,200 পর্যন্ত স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। খুবই ভালো মানের বেতন এবং খুবই ভালো মানের একটা পোস্ট। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট প্রোভাইড করে দেওয়া আছে। এর পরবর্তী ভ্যাকেন্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা WBSC জুডিশিয়াল সার্ভিস রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু নোটিফিকেশান এখনও ইনঅ্যাক্টিভ, নোটিফিকেশান আউট হয়েছে। কোয়ালিফিকেশান লতে ডিগ্রি চাই, অর্থাৎ লয়ের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এই ভ্যাকেন্সি অ্যাপ্লাই করতে পারছো। 23 থেকে 35 বছর পর্যন্ত বয়স থাকাকালীন তোমরা অ্যাপ্লাই করবে। সিভিল জাজ যে পোস্ট, সেই পোস্ট হচ্ছে সিভিল জাজ, সেই সিভিল জাজ পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো। অফিসিয়াল ওয়েবসাইট এখানে বর্ণনা করে দেওয়া আছে, তো এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু তোমরা সিম্পলি ফর্মটা ফিল আপ করে নেবে। এই যে ভ্যাকেন্সি, পরবর্তী ভ্যাকেন্সি যেটা হচ্ছে সেটা ইউপিএসসি সিডিএস রিকোয়ারমেন্ট 2023-24। এইখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 9 জানুয়ারি লাস্ট ডেট, এক্সাম কিন্তু তোমাদের 21 এপ্রিলে এক্সাম হচ্ছে। গ্র্যাজুয়েশন করা থাকলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো। তোমাদের 19 থেকে 24 বছর বয়স থাকতে হচ্ছে এবং তোমরা একটা ভালো মানের বেতন 56,100 থেকে 1,75,500 টাকা বেতন পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইট বর্ণনা করা আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। পরবর্তী ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে ফায়ার ব্রিগেড ফায়ার অপারেটর রিকোয়ারমেন্ট 2024, জানুয়ারি মাসে 2024 আসতে চলেছে ভ্যাকেন্সিটা। ফায়ার অপারেটর পোস্ট 10 পাসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 18 থেকে 27 বছর বয়সী যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। স্যালারি কিন্তু তোমাদের ভালো মানের স্যালারি দেওয়া হবে, তোমাদের 22,700 থেকে 700 থেকে 58,500 পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে দাও। জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই আবেদনটা চলবে, তো অবশ্যই কিন্তু তোমরা কথাটা মাথায় রেখে এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করে দাও। এরপর যে ভ্যাকেন্সিটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকেন্সি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি জানুয়ারি মাসে আসতে চলেছে। কনস্টেবল পদে নিয়োগ করা হবে, বিভিন্ন অনেক সংখ্যক কনস্টেবল নিয়োগ করা হবে, তো খুবই একটা গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। 18 থেকে 30 পর্যন্ত বয়স, 22,700 থেকে 58,500 পর্যন্ত তোমাদের বেতন কিন্তু ভালো মানে দেওয়া হবে। তো বন্ধুরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নিঃসন্দেহে ফর্মটা আবেদন করা শুরু করে দাও। পরবর্তী ভ্যাকেন্সি যেটা হচ্ছে সেটা হচ্ছে NICL এর তরফ থেকে এও রিকোয়ারমেন্ট। এখানে লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ 22/1/2024। তোমরা 21 থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট থাকতে হবে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, পোস্ট থাকছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। সিলেকশন প্রসেস হচ্ছে মেন্স, প্রি মেন্স, তারপর ইন্টারভিউ, এই তিনটের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। ওয়েবসাইট কিন্তু এখানে বলে দেওয়া আছে, ওয়েবসাইটে যেয়ে কিন্তু তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছো, চাকরির জন্য ওয়েট করে আছো, তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও। তো বন্ধুরা এই ছিল আজকের বিভিন্ন রকম যে সরকারি চাকরি জানুয়ারি মাসে আসতে চলেছে, নতুন চাকরি যারা আসতে চলেছে জানুয়ারি মাসে বিভিন্ন চাকরির জন্য ওয়েটিংয়ে ছিলে তাদের কিন্তু আমি পরিষ্কারভাবে আলোচনা করে দিলাম জানুয়ারি মাসে কী কী নতুন চাকরি তোমাদের জন্য অপেক্ষা করছে বা তোমরা অপেক্ষা করছো নতুন চাকরির জন্য। তারা অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশান যাদের আছে অবশ্যই পড়াশোনা শুরু করে দিয়েছো, আমি জানি। যারা করনি তারা অবশ্যই শুরু করে দাও। এই সমস্ত চাকরিগুলো তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারছো। ভ্যাকেন্সি রয়েছে, কোয়ালিফিকেশান তোমাদের খুব ন্যূনতম কোয়ালিফিকেশান চাইছে, ভালো মানের স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা জব সিকার, জব প্রার্থী, তারা অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সিগুলো অ্যাপ্লাই করো, আমি রিকোয়েস্ট করলাম। এবং আরেকটা রিকোয়েস্ট, ভিডিওতে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমাদের সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। নিত্য নতুন সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, সমস্ত কিছু আমাদের চ্যানেল থেকে তোমরা জেনুইনভাবে সর্বপ্রথম পেয়ে থাকবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা চাকরির খবর নিয়ে। তো আজকের জন্য এখানে বিদায় নিলাম, ধন্যবাদ।